আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025-এর পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে আমরা দেখব নমুনা প্রশ্ন প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025 শ্রেণী পঞ্চম বিষয় প্রাথমিক গণিত। গণিত বিষয় নমুনা প্রশ্ন, সময় 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 2.5 ঘন্টার পরীক্ষা হবে, পূর্ণমান 100 নম্বরের পরীক্ষা। এক দাগে বহু নির্বাচনী প্রশ্ন, এক দাগের আবার দুইটা পার্ট, ক এবং খ। তা কতে কি থাকবে? ক, সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্রে লিখো। এখানে 20টি প্রশ্নের জন্য প্রতিটিতে 1 নম্বর করে 20 নম্বর। এক দাগে দিয়েছি 3264 ভাগ 100 অঙ্কটিতে ভাগশেষ কত? এখানে 4টি অপশন আছে, সঠিক উত্তর যে অপশনটি হবে উত্তরপত্রে শুধু সেই অপশনটি লিখে দিতে হবে। 2 দাগে 8টি ডিমের দাম 72 টাকা হলে 15টি ডিমের দাম কত? 3, কয়েকটি সংখ্যার মাঝে যোগ বিয়োগ গুণ ও ভাগ বসিয়ে যে বাক্য লেখা হয় তাকে কি বলে? 4টি করে অপশন দেওয়া আছে, সঠিক উত্তর যেটি হবে সেই অপশনটি শুধু খাতায় লিখতে হবে। 4 দাগ, নিচের কোনটি সত্য? 5, 723 গুণ 64 সমান 46,272। এখানে গুণক কোনটি? 6, 101 গুণ 54 সমান কত? 7, 704 গুণ 400 এর গুণফল কত? 8, নিচের কোনটি সঠিক? 9, ভাজ্য 98,765 এবং ভাজক 100 হলে ভাগশেষ কত হবে? 10, ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ড্যাশ। 11, প্রত্যেক কর্মচারীদের মধ্যে 425 টাকা করে দিলে 95,625 টাকা কতজনকে দেওয়া যাবে? 12, 2 ডজন খাতার দাম 600 টাকা হলে একটি খাতার দাম কত? এই সমস্যাটির গাণিতিক রূপ কোনটি? 13, কোন সংখ্যাকে 15 দ্বারা ভাগ করলে ভাগফল 11 হবে? সমস্যাটি প্রতীকের সাহায্যে প্রকাশ করো। 14, সম্পর্ক প্রতীক কোনটি? 15, 2, 4, 6 এর লসাগু কত? 16, 60 কে মৌলিক গুণনীয়ক এর গুণফল রূপে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক? 17, 18 এর গুণনীয়কগুলো কোনগুলো? 18, নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ? 19, 64 ভাগ 8 সমান কত? 20, ট্রাপিজিয়ামে কয় জোড়া বাহু সমান? তারপরে খ অংশে কি আসবে? শূন্যস্থান পূরণ করো, অর্থাৎ একেরই খ দাগে আসবে শূন্যস্থান পূরণ করো। এখানে 10টি প্রশ্ন থাকবে, 10টি শূন্যস্থান সঠিকভাবে পূরণ করতে পারলে প্রতিটিতে 1 নম্বর করে 10 নম্বর। অবশ্যই প্রথম প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস তার মধ্যে থেকেই কিন্তু পরীক্ষায় আসবে। ক, ভাজ্য 8,903 ভাজক 87 এবং ভাগফল 29 হলে ভাগশেষ ড্যাশ। খ, 8 কেজি চালের মূল্য 960 টাকা হলে 1 কেজি চালের মূল্য ড্যাশ টাকা। গ, সাধারণত আমরা বাম থেকে ড্যাশ দিকে হিসাব করে থাকি। ঘ, যোগের সংক্ষিপ্ত নিয়মকে ড্যাশ বলে। ও, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে ড্যাশ বলে। চ, 990 গুণ 24 সমান ফাঁকা ঘর বিয়োগ 10 গুণ 24, এই ফাঁকা ঘরে কি হবে সেটি পূরণ করতে হবে। ছ, সাধারণ গুণিতকগুলোর লসাগু এর ড্যাশ। বর্গীয় জ, যদি সংখ্যাগুলোর কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে তাদের লসাগু হবে দুইটি সংখ্যার ড্যাশ। ঝ, আয়ত অঙ্কন করো, ভূমি 2 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার। ইয়, পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে ড্যাশ ভগ্নাংশ হয়। তারপরে 2 দাগে আসবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটিতে 2 নম্বর করে, মোট 20 নম্বর। ক, ঐকিক নিয়ম কি? খ, নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয়ের সূত্র লেখো। গ, গুণ্য গুণক স্থান বিনিময় করলে গুণফল কত হবে? ঘ, গুণকের সূত্র কি? ও, 2 অঙ্কের কোন সংখ্যা দ্বারা 200 কে গুণ করলে গুণফল 19,800 হবে? চ, ক টাকার দ্রব্য কিনে 100 টাকা দিয়ে 45 টাকা ফেরত নেওয়া হলো, অজানা মান কত? ছ, 15 এবং 16 এর লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করো।
বর্গীয় জ গুণনীয়ক কাকে বলে? ঝ গসাগুর পূর্ণরূপ লিখো। ইয় সামন্তরিক কাকে বলে? তারপরে 3 দাগে আসবে সমস্যামূলক সমস্যার সমাধান, অর্থাৎ এখানে বড় প্রশ্ন আসবে। 10টি প্রশ্নের প্রতিটিতে 5 নম্বর করে, মোট 50 নম্বর। এখানে কি বলা আছে? 13 নং প্রশ্ন সহ যে কোনো 10টি প্রশ্নের সমাধান করতে হবে। তাহলে মোট 13টি প্রশ্ন আছে, তার মধ্যে থেকে 13 নম্বরে যে প্রশ্নটা থাকবে সেটা অবশ্যই উত্তর করতে হবে, এবং সেই প্রশ্নের মানে 13 নম্বর সহ আরো মোট 9টি করে মোট 10টি প্রশ্নের উত্তর করতে হবে। 13 নম্বর অবশ্যই করতে হবে, এবং বাদ বাকি যে 12টি থাকবে তার মধ্যে থেকে যে কোনো 9টি, অর্থাৎ যেটি তোমাদের করলে ভুল যাবে না, অবশ্যই সে অঙ্কগুলো করার চেষ্টা করবে। 1 দাগে দিয়েছি, কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে? উত্তর ক্রমবাচক সংখ্যায় লিখো। 2 দাগ, রাজু এবং রনি একত্রে 690টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম আছে। রাজু এবং রনির প্রত্যেকে কয়টি করে লিচু আছে? 3 দাগ, আলতাফ সাহেব মাসিক বেতন 9,870 টাকা। প্রতি মাসে তিনি 3800 টাকা বাসা ভাড়া বাবদ এবং 5,650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন এবং অবশিষ্ট টাকা একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা জমা করতে পারবেন? 4 দাগ, আয়েশা 72 টাকা দিয়ে 3টি কলম কিনলো। 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? আয়েশা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো এবং 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে? 5 মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? 6 গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান নির্ণয় করো। 7 গুণ ক যোগ 1 সমান 63। খ 4 বিয়োগ ক বিয়োগ 4 ভাগ 6 সমান 6। 7 দাগ, ক প্যাকেটে বিট এবং 1 বোতল পানীয় মূল্য একত্রে খ টাকা। 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা ও ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয়ের মূল্য একত্রে খ টাকা। 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা হলে 1 বোতল পানীয়ের মূল্য কত টাকা? 12 টাকা। এটা একটা সৃজনশীল প্রশ্ন, তো 1 দাগে কি দিয়েছে? ক এবং খ সম্পর্কে একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো। 2 দাগ, খ এর মান নির্ণয় করো যখন ক সমান 10। 3 ক এর মান নির্ণয় করো যখন খ সমান 120, অর্থাৎ খ এর মান যখন 120। 8 দাগ, একজন শিক্ষক 40 জন ছাত্র এবং 24 জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলে যেন প্রত্যেক দলে ছাত্র এবং ছাত্রীর সংখ্যা সমান থাকে এবং কোনো শিক্ষার্থী অবশিষ্ট না থাকে। শিক্ষার্থীদের সর্বোচ্চ কতটি দল করে দেওয়া হবে এবং প্রতিটি দলে কতজন ছাত্রছাত্রী থাকবে তা নির্ণয় করো। 9 দাগ, 3টি ভিন্ন রঙের ঘন্টা আছে। লাল রঙের ঘন্টা 18 মিনিট পর, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একত্রে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে? 10 দাগ, বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। ক দাগে, বর্গাকৃতির কাগজটির পরিসীমা কত? খ এরকম 3টি বর্গাকৃতির কাগজের মোট ক্ষেত্রফল কত? 11 দাগ, 3.8 মিটার এবং 2.3 মিটার দৈর্ঘ্যের 2টি ফিতা একত্রে কত মিটার? 12 গীতার কাছে 1.6 5 লিটার এবং মামুনের কাছে 8.13 লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? 13 দাগে, একটি আয়ত আঁকো এবং অঙ্কিত আয়তের 3টি বৈশিষ্ট্য লিখো। 13 দাগ কিন্তু অবশ্যই লিখতে হবে। 13 দাগে যে জ্যামিতি আসবে সেই উত্তরটি অবশ্যই করতে হবে এবং বাকি যে 12টি দাগ নম্বর থাকবে তার থেকে যে কোনো 9টি করবে। 9টি আর ওই 13 দাগ মিলে মোট 10টি হবে। এই হচ্ছে মোট 100 নম্বরের পরীক্ষা। তো আমি যেভাবে প্রশ্ন কাঠামো তৈরি করেছি, প্রশ্ন কাঠামো এভাবেই থাকবে। তো বাড়িতেই নমুনা প্রশ্নের উপর সকলে পরীক্ষা দিবে এবং কে কত নম্বর পাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরবর্তী ভিডিওগুলো অর্থাৎ পরবর্তী প্রশ্নগুলোর নমুনা প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।